আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক এবং প্রিয় ইসলামী ভাইরা, উপস্থিত হয়েছি একটি নতুন প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে স্বাগতম মাহে রমজান। জি হ্যাঁ, আপনারা সবাই জানেন যে শাবানুল মুআজ্জামের মাস শেষের দিকে অগ্রসর হচ্ছে এবং মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে আসতে চলেছে। একটি শের মনে পড়ে গেল, মরহবা সদ মরহবা ফির আমাদে রমজান হে, খিল উঠে মুরঝায়ে দিল তাজা হুয়া ইমান হে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা জানি যে রমজানুল মুবারক এমন একটি মাস যেটি আসলে আমাদের অন্তরের মধ্যে যেটা বলে যে আনন্দের ঢেউ খেলে যায়। সেটা কেমন আনন্দ, যে একটি বাহার ছড়িয়ে পড়ে চারিদিকে, যে ইবাদতের যে একটা আগ্রহ, ইবাদতের একটা যে শখ এবং চারিদিকে যে একটা সমাহার, ইফতারি, সেহেরি, এরপর আরও অনেক ইবাদতের যে একটা চারিদিকে আমরা দেখতে পাই রওনাক, তো সেই রওনাক আবারও আমাদের মাঝে আসতে চলেছে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাহে রমজানুল মুবারককে স্বাগতম জানানোর জন্য আমরা আমাদের এই প্রোগ্রামকে সাজিয়েছি, যে কিভাবে আমরা মাহে রমজানুল মুবারককে সাজাতে পারি, কোন কোন ওয়েতে আমরা আগাতে পারি এবং কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। শুরুতে একটি দরুদে পাকের ফজিলত আমরা শুনে নিই। প্রিয় মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 3 ধরনের লোক ওই আরশের ছায়ার মধ্যে থাকবে। নাম্বার 1, যারা আমার উম্মতের পেরেশানিকে দূর করবে। নাম্বার 2, যারা আমার সুন্নতকে পুনরুজ্জীবিত করবে। আর নাম্বার 3, যারা আমার উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পড়বে। তো আমরাও যদি চাই আরশের ছায়ায় আমরা থাকতে এবং কাল কিয়ামতের দিন আমরা নাজাত পেতে, তাহলে আমাদের উচিত যে বেশি থেকে বেশি পরিমাণে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকের উপর দরুদে পাক যাতে আমরা পড়তে থাকি। এবং মাহে রমজানুল মুবারকের আমাদ হতে যাচ্ছে, আগমন হতে যাচ্ছে আমাদের মাঝে। নিয়ত করি এখন থেকে যে আমরা মাহে রমজানুল মুবারকের মধ্যে একটি কোয়ান্টিটি আমরা নির্ধারণ করে নেই যে এতটুকু পরিমাণ আমরা দরুদে পাক পড়ব। আরে আশিকে দরুদ যারা, এরা তো এখন থেকে প্রস্তুত হচ্ছে যে কীভাবে 1000 বার, 1200 বার, 5000, 7000, 10,000 বার দরুদে পাক ডেইলি পড়া যায়। তো আমরাও তো আশিকে রসুল আছি না, আমরাও তো আশিকে দরুদ মাহে রমজানের আশিক আছি। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমরা রমজানুল মুবারকে বেশি থেকে বেশি পরিমাণে যার যতটুকু অ্যাবিলিটি আছে, যার যতটুকু মানে ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আমরা এখন থেকে পাকাপোক্ত ইচ্ছা পোষণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সেই মহান জাতে পাক, যে জাতে পাকের উপর দরুদ পড়লে আমাদের বিপদ দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিয়ত করি আমরা দরুদে পাক বেশি থেকে বেশি পরিমাণে পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের মাঝে অতিথিরা আছে এবং কারা আছে আসুন দেখিয়ে দেয় আপনাদেরকে। আমার ডান দিকে আছে আমাদের ইকরাম ভাই, মাশাআল্লাহ। কেমন আছেন? মাশাআল্লাহ। ইকরাম ভাই আছেন, ইনশাআল্লাহ ওনার থেকে মাদারী ফুল আমরা নিব আজকের বিষয় সম্পর্কে। এবং আছে আমাদের সাথে শাহরুখ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শাহরুখ ভাইকেও মোবারকবাদ। এবং আনিস ভাই আছেন। আনিস ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। আনিস ভাই আছেন। কালাম শুনবো, নাচ শুনবো, মানকাবাত শুনবো ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারাও যদি আপনাদের কোনো অভিমত আমাদেরকে দিতে চান, যোগাযোগ করতে পারেন, অভিমত দিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা আপনাদের মতামতকে ইনশাআল্লাহ শামিল করার চেষ্টা করবো। একটি সুসংবাদ দিতে যাই, মানে একটি সুসংবাদ আমি দিয়ে যাই, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ আকাশ ডিশের মধ্যে চলে এসেছে। আকাশ ডিশ লাইন আমাদের বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত একটি ডিশ চ্যানেল। তো এখানের মধ্যে আমাদের এই মাদানী চ্যানেল বাংলা ইনশাআল্লাহ সম্প্রচার হচ্ছে। তো আপনারা যারা এই কেবল অপারেটরের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা নিজেদের কেবল অপারেটরের মাধ্যমে আপনাদের টিভিতে এই চ্যানেলকে অবশ্যই উপভোগ করুন এবং অন্যান্যদেরকেও দাওয়াত দিন যাতে তারা এই চ্যানেলকে উপভোগ করতে পারে। এবং পুরো রমজান
আমরা যাতে মাদানী চ্যানেলের সাথে থাকি এটা নিজেও এনশিওর করুন এবং অপরকেও দাওয়াত দিয়ে এনশিওর করতে সহযোগিতা করুন। আসল শুরুতে আমরা আনিস ভাই থেকে একটি কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের বিষয়ের দিকে অগ্রসর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো দারে আমায়
এসো শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী এসো শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভয়ার অন্ধকার কবর আমার হে মোর প্রিয় নবী ভয়ার অন্ধকার কবর আমার হে নবী এসে কবর উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী এসে কবর উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী গুনাহগারকে নিয়ে এখন যাচ্ছে জাহান্নামের দিকে গুনাহগারকে নিয়ে এখন যাচ্ছে জাহান্নামে লিল্লাহ করো সুপারিশ তুমি হে মোর প্রিয় নবী লিল্লাহ করো সুপারিশ তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী আত্মারের প্রতি দয়া করো শাহিনশাহে মদিনা আত্মারের প্রতি দয়া করো শাহিনশাহে মদিনা বীরান হৃদয়ে এসে রহো হে মোর প্রিয় নবী বীরান হৃদয়ে এসে রহো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী মাশাআল্লাহ আমরা আনিস ভাইয়ের কাছ থেকে নাতে পাক শুনতে পেলাম। দর্শক আসলেই কালাম নাত এবং প্রিয় মুস্তফার দরবারে আরজি জানানো, প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে নিজের অনুভূতিকে ব্যক্ত করা, পেশ করা, এটা আসলেই খুবই সৌভাগ্যের ব্যাপার যে একজন আশিক তার সবচেয়ে মহব্বতের আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান ধারণা যদি একজন আশিক রাখতে পারে প্রিয় মুস্তফাকে ঘিরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই উম্মত, ওই আশিকের জীবনটা ধন্য।
মাহে রমজানুল মুবারকের মধ্যেও আমরা দেখতে পাই যে এই বরকতময় একটি মাস আমাদের মাঝে বছর ঘুরে একবারে আসে এবং সৌভাগ্যবানরাই এই মাসকে পেয়ে যায়। দেখুন না আমির আহলুস সুন্নাতের আন্দাজ কেমন, সে রজব থেকেই শুরু হয়ে যায় আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, যাতে রমাদান মাস রমজানুল মুবারকের মাস আমির আহলুস সুন্নাতের নসিব হয়ে যায়। এই জন্য প্রতিদিন দোয়া করতে থাকেন। তা আমরা দোয়া তো করি না, উল্টো আমরা এই মাহে মুবারককে পেয়ে, এই মাহে রমজানুল মুবারক মাসকে পেয়ে আমরা নানান ধরনের গুনাহের পরিপূর্ণ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই গুনাহের অসংখ্য কাজের মধ্যে একটি কাজ কি? গান বাজনায় লিপ্ত হয়ে যাওয়া। কিন্তু আমরা যদি প্রিয় মুস্তাফার এই যে নাতে পাক শুনতে পাই, কালামে পাক শুনে থাকি, তাহলে এই বরকতময় মাসে নেকি তো হবেই, আমরা প্রিয় মুস্তাফার অতি নিকটে চলে যেতে পারবো। আর এর অন্যতম একটি যদি আমি মাধ্যম বলি তাহলে তা হচ্ছে মাদানী চ্যানেল বাংলা। যে মাদানী চ্যানেল বাংলায় আলহামদুলিল্লাহ সময়ে সময়ে আমাদেরকে নাতে পাক শুনিয়ে থাকে, কালামে পাক শুনিয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, এবং এমনিতেও আমাদেরকে অনেক কালাম শোনার সৌভাগ্য দিয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মোবাইলের মধ্যে আপনার নাত ডাউনলোড করে রাখুন, আপনারা মাদানী চ্যানেলের সামনে বসে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাহে রমজানুল মুবারকে আপনারা নাতের মাধ্যমে আপনাদের এই মোবারক মাসটাকে অতিবাহিত করার সৌভাগ্য অর্জন করতে পারবেন। আসুন আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যেই আলোচ্য বিষয় মাহে রমজানুল মুবারক, আমরা কিভাবে এই মোবারক মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব, আমাদের পূর্বের আসলাফরা যারা বুজুর্গানে দিন ছিলেন তারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা আলোচনা আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। জি ইকরাম ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা বাকারার 185 নং আয়াত ইরশাদ করেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কানজুল ঈমান থেকে অনুবাদ, মানুষের রমজান মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হিদায়াত ও পথ নির্দেশ এবং মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ। সুতরাং যে এই মাসকে পাবে সে কতই না সৌভাগ্যবান। কারণ এই মাহে রমজান মুবারক এটা এমন পবিত্র মাস, যেই মাস রহমতের মাস, বরকতের মাস, কুরআন নাযিলের মাস, নাজাতের মাস, সেহরির মাস, ইফতারের মাস, তারাবির মাস, বেশি বেশি নফল ইবাদত করার মাস, ইতিকাফের মাস। তাহলে এই রমজান মাস সম্পর্কে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রোজা হলো ইবাদতের দরজা। সুতরাং ঘরে প্রবেশ করতে হলে অবশ্যই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আর আল্লাহ পাকের দরবারে বান্দা নৈকট্যশীল হওয়ার জন্য, বান্দা ইবাদত করার দরজা হচ্ছে এই রমজান, এই রোজা। আর এর মাধ্যমেই ওই বান্দা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে। যেমনিভাবে আল্লাহ পাক হাদিস কুদসির মধ্যে ইরশাদ করেছেন, রোজা আমার জন্য রাখা হয় আর এর প্রতিদান আমি নিজেই দেব। এখন প্রশ্ন করতে পারেন যে আল্লাহ পাক নিজেই প্রতিদান দিবেন, কেমন প্রতিদান দিবেন? সাধারণত কোনো ছোট বাচ্চা যদি কোনো ব্যক্তিকে যদি কিছু দেয় উপহার স্বরূপ, তার হাতের মধ্যে যতটুকু আসবে ততটুকুই দিবে। আরেকজন বড় ব্যক্তি দিলে আরেকটু বেশি। যদি সম্মান কোনো ব্যক্তি যদি কোনো দারিদ্র ব্যক্তি কিছু দেয় তাহলে ওনার মর্যাদা অনুযায়ী তাকে দান করবে বা তার কাছে যতটুকু আছে ততটুকুই দিবে। কিন্তু যখন রব তাআলা দান করবে তখন সারপ্রাইজটা কত বিশাল হবে, এবং না সেটার সাথে কারোর সাথে তুলনা হবে, না কেউ কখনো এভাবে পেয়েছে, না কখনো পাবে। অর্থাৎ ওই বান্দাকে এক এক বান্দার জন্য আল্লাহ পাক এক একভাবে এক এক নিয়ামত দান করবে। সেজন্য রোজা আমার জন্য রাখা হয় আর এর প্রতিদান আমি নিজেই দিব। তাহলে কেমন সৌভাগ্যবান আশিকে রমজান। এই জন্য প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাস আগমনের প্রাককালে কোমর বেঁধে নিতেন যে রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন, এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এই রমজান মাস আসার পূর্বেই তাদের ব্যবসাকে গুটিয়ে নিতেন, এবং যদি কোনো ঋণ তাকে ঋণ পরিশোধ করে দিতেন, এবং পুরো এক মাস ইতিকাফের মাধ্যমে
রমজানের মধ্যে রোজা রেখে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার জন্য মনস্থ করে নিতেন। আল্লাহু আকবার। তো আজকে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা এই রমজান মাস আসছে যাচ্ছে, কিন্তু আমাদের এমন অনেক দুর্ভাগা রয়েছে, আমরা অনেক এমন দুর্ভাগা রয়েছি যারা রমজান মাস পাওয়া সত্ত্বেও না রোজা রাখে, না ইবাদত করে, না অশ্লীল বেহাইয়েপনা, নাটক, সিনেমা এগুলো পরিহার করে, এগুলোর মধ্যে ডুবে থাকে। আরও অনেকে আবার এভাবেই চিন্তা করে এখন এই সমস্যা নেই, এখন করছি না তো কী হয়েছে, যখন বৃদ্ধ হয়ে যাব তখন মসজিদে সকালবেলায় যাব আর সন্ধ্যাবেলায় আসবো। তো সকালবেলা গিয়ে সন্ধ্যাবেলায় আসবো, এটা মেন্টালিটি কেমনে হবে? কারণ যখন শক্তি আছে, এখন যাচ্ছি না মসজিদে। যদিও আমরা দেখি সমাজের মধ্যে আমরা অনেক দুর্ভাগা রয়েছি যারা শুধুমাত্র শুক্রবার 2 রাকাত নামাজ আদায় করার জন্য যায়, আগে পরের যে সুন্নাতে মুআক্কাদা রয়েছে ওগুলো তো আদায় করি না, আর কোনো রকম শুধুমাত্র 2 রাকাত সালাম ফেরানোর আর বাস, আমি আর নেই এখানে। কারণ এতক্ষণ কিসের নামাজ? তো যেখানে 5 মিনিট অতিবাহিত করে নামাজ আদায় করি না, সেখানে বৃদ্ধ হলে যে বেশি বেশি নফল ইবাদত করবো, বেশি বেশি আল্লাহ পাককে ডাকবো, সেটার তো কোনো গ্যারান্টি নেই। জি বেশক। আচ্ছা ইকরাম ভাই, এখানে আপনি বলেছেন যে পূর্বের আসলাফরা, পূর্বের সাহাবী যারা ছিলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ওনারা ব্যবসাকে গুটিয়ে নিতেন। আর আজ আমরা যদি দেখি আমাদের সমাজে আমাদের কনসেপ্ট এমন হয়ে গেছে যে এই মাসটাই হচ্ছে প্রফিটের মাস, এটা লুট করার মাস। রমজান মাসটা লুটোতারাচের মাস, এটা মাস। আসলে সবাইকে বলছি না, কিছু সংখ্যক আছে অবশ্যই যাদের কনসেপ্টই হচ্ছে না এটা এই মাসে লাভ করতে না পারলে আমি কোনো মাসে লাভ করতে পারবো না, এই মাসে এরকম বাকি 11 মাস। আমি আপনাকে প্রশ্ন ছুড়তে চাই যে পূর্বের ওদের কি কোনো চাহিদা ছিল না, ওদের কি পিছুটান ছিল না, যার কারণে ওনারা সেই আজকের যে কনসেপ্ট, এই কনসেপ্টের দিকে তারা আগায়নি কেন? হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন এইভাবে যে রমজান মাস যখন আগমন করে তখন এক মুসলমানকে মোবারকবাদ পেশ করতো, জি, তাদেরকে স্বাগত জানাতো, তোমাকে মোবারকবাদ, অভিনন্দন, মাহে রমজান মাস আগমন করেছে। বলে যে রমজান মাস এমন মাস, অন্যান্য মাসে নফল ইবাদত করলে নফলের সওয়াব, ফরজ ইবাদত করলে ফরজের সওয়াব, জি, আর রমজান মাস এমন সারপ্রাইজের মাস, নফল ইবাদত করলে ফরজের সময়, আর যদি ফরজ আদায় করে অন্যান্য মাসের 70 গুণ ফরজের সওয়াব বান্দার আমলনামায় দান করে। সাথে সাথে এটাও বলা হচ্ছে যখন জিহাদ ফরজ ছিল, বর্তমান সময় নয়, যখন জিহাদ ফরজ ছিল তারা যদি জিহাদে অংশগ্রহণ করত, যে সওয়াব দান করা হতো বর্তমান সময়ে কেউ যে রমজান মাসে যদি রোজা রেখে ইবাদত করে তাকে জিহাদের সওয়াব দান করা হবে। তাহলে লেখক এখান থেকে তো ক্লিয়ার হয়ে যায়, যাদের বিবেক বুদ্ধি আছে এরা এখান থেকে বুঝে নিবে নফল আদায় করলে ফরজ সওয়াব দান করেন, তো বান্দা যদি এই মাস যদি ইবাদত করেন তাকে আল্লাহকে দান করবেন না? বেশক। এক। দ্বিতীয়ত পূর্ববর্তী বুজুর্গানের দিন তারা 11 মাস ওই টাকার উপর নির্ভর করে নাই। 11 মাস, এই মাস যেমন আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর করেছেন, 11 মাসও আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর করেছেন, এবং তাদের উদ্দেশ্য ছিল এই 1 মাস ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য এমনভাবে লাভ করব, আল্লাহ পাক খুশি হয়ে যে তাকে আমি দান করব। শুধু এই মাস নয়, বাকি 11 মাস নয়, তার জিন্দেগির মধ্যে, তার হায়াতের মধ্যে আস-সাওমু লি, আমার জন্য রোজা রেখেছে আর আমি দিব। তো যে রব তাআলা 1 মাস দিতে পারেন, সে রব তাআলা কি 11 মাস দিতে পারেন? অবশ্যই, বেশক বেশক। আচ্ছা দেখো তো, এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে যারা এই কনসেপ্ট করে তাদের যদি জিজ্ঞাসা করেন আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনার 11 মাস 10 মাসের চিন্তা কে করেছে? খাবার কে দিয়েছিল? তখন আপনার প্রফিট কি ছিল? তখন কে আহার দিয়েছিল? আর আপনার সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভে আছে তার আহার কে দিচ্ছে? ওইটা চিন্তা বাদ দিন। যেই পাখি সকালবেলা বাসা থেকে বের হয়ে যায় তার কত প্রফিট রয়েছে, তার কত সঞ্চয় রয়েছে। তো একটা পাখি যদি আল্লাহ পাকের দয়ার উপর ভরসা করতে পারে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বান্দা যখন আল্লাহ পাকের উপর ভরসা করেন তখন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়। যে কনসেপ্টটা এখন বর্তমান সমাজে আমাদের নেই বললেই চলে। আসলেই দর্শক, আমরা যখন এই কনসেপ্ট থেকে দূরে চলে যাব যে আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যে পরিস্থিতিতেই থাকি না কেন, আল্লাহ পাক আমার সহায়ক একমাত্র, তখন আমাদের কনসেপ্ট এটা আর থাকবে না যে এই মাসে যদি আমি না ইনকাম করি তাহলে অন্য মাসে আমি কিভাবে চলবো। আচ্ছা, আপনাদেরকে একটি প্রশ্ন আমি ছুড়তে চাই দর্শক যারা আমাদের সাথে অ্যাড আছেন আজকে। আমি আপনাদেরকে বলতে চাই যে রোজার এত প্রতিদান আছে, সেটা পাওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো আমাদেরকে কুরবানি তো অবশ্যই দিতে হবে, নিশ্চয়ই কোনো না কোনো ত্যাগ তো অবশ্যই দিতে হবে। দুনিয়ার উদাহরণ আমি আপনাদের সামনে রাখতে চাই, দুনিয়ার এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে যদি কেউ নিজের যে
কর্মজীবন বা নিজের যে কাজ, নিজের যে চাকরি, নিজের যে ব্যবসা, এটা তো আছে। যদি এর বাইরেও কিছু এক্সট্রা ইনকাম করতে চায়, যদি কিছু এক্সট্রা প্রফিট তার সে লাভ করতে চায়, তাহলে অবশ্যই তাকে এক্সট্রা মেহনত করতে হয়। অবশ্যই তাকে যেমন দেখেন কারো ডিউটি হচ্ছে 8 ঘন্টা, সাপোজ 10 ঘন্টা, এখন সে তো 8 বা 10 ঘন্টারই মজুরি পাবে না। এখন সে যদি চায় যে সে আরো বেশি মজুরি পাক, সে কিছু ওভারটাইমের টাকা পাক, তাহলে অবশ্যই তাকে নিজের যে ব্যক্তিগত সময়, সেখান থেকে যে ব্যক্তিগত কাজ সেগুলোকে মাইনাস করে ওই ওভারটাইমের জন্য সেখানে আবার ব্যয় করে ফেলতে হচ্ছে। কেন? যাতে সে এক্সট্রা মজুরি পায়। তাহলে আমি যদি চিন্তা করি যে পূর্বের আসলাফরা নিজেদের ব্যবসাকে ত্যাগ দিয়েছে, নিজের ব্যবসাকে গুটিয়ে নিয়েছে, কেন? ওই যে রমজানে সেই প্রফিটটা পাওয়ার জন্য। প্রফিট কি? অর্থ নয়, বরং সেই নেকি, যেটা আমার ইকরাম ভাই বলেছেন যে নফল ইজ ইকুয়াল টু ফরজ, ফরজ ইজ ইকুয়াল টু 70, অর্থাৎ মাল্টিপল করে দেওয়া হয়, 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তো আমরাও যদি এই প্রফিটটা অর্জন করতে চাই, তাহলে আমাকেও তো নিজের জীবনের কিছু না কিছু ত্যাগ অবশ্যই দিতে হবে। হাদিসের পাকের মধ্যে, তাফসীরে নবীর মধ্যে 2য় খণ্ড 208 পৃষ্ঠার মধ্যে খুবই সুন্দর বলেছেন, খুবই সুন্দরভাবে বলেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আমাদের জন্য অনেক মেসেজ রয়েছে। যদি বান্দা যদি চিন্তা করে, কনসেপ্ট যদি পরিবর্তন করতে পারে, তাহলে সে অনেক কিছু লাভ করতে পারবে। এই যে রমজান শব্দের অর্থটা কি? রমজানের মধ্যে 5টা হরফ রয়েছে আরবিক, যে র, মিম, বদ, আলিফ, নুন, 5টা হরফ। তাহলে প্রথম অক্ষর র, এই র অর্থ হচ্ছে রহমতে ইলাহি, আল্লাহ পাকের রহমত। মিম দ্বারা হচ্ছে মুহাব্বতে ইলাহি, আল্লাহ পাকের ভালোবাসা। ফের দদ দ্বারা হচ্ছে দামানে ইলাহি, অর্থাৎ আল্লাহ পাকের প্রাধান্যতা। আলিফ দ্বারা হচ্ছে আমানে ইলাহি, আল্লাহ পাকের নিরাপত্তা। আর নুন দ্বারা হচ্ছে নূরে ইলাহি। তাহলে বান্দা যদি এই রমজান যদি ঠিকমতো আদায় করে, রোজা রাখে, ইবাদত করে, তাহলে ইতিকাফ করে, কোরআন পাকে তিলাওয়াত করে, তারাবি পড়ে, তাহলে আল্লাহ পাক তাকে এই 5টি পুরস্কার দান করবেন। আল্লাহু আকবার। তাহলে বান্দা যদি আল্লাহ পাকের রহমত লাভ করে, আল্লাহ পাকের নিরাপত্তা লাভ করে, আল্লাহ পাকের দয়া লাভ করে, তাহলে ওই আল্লাহ পাকের নূর যদি লাভ করে থাকে, তাহলে ওই বান্দার সাথে আর কে লাগে? আল্লাহু আকবার। তার কি দরকার হয়? জি, আচ্ছা, এখানে আরেকটা বিষয় দর্শককে আমি জানাতে চাই। অনেকের কনসেপ্ট আগে ছিল, এখন অনেকটা দূর হয়েছে, যে আমরা তো শুনেছি যে ইতিকাফ 10 দিনের হয়, আপনি বলছেন পুরো মাসের ইতিকাফ। এটার কি রেওয়ায়াত বা এটার কি গ্রহণযোগ্যতা? কিছুক্ষণ আগেই আমার হুজুর রেওয়ায়াত বলেছেন যে সাহাবীরা পুরো মাস ইতিকাফের জন্য বসে যেতেন। আসলে আমার নবী পাকের সুন্নাত, আমার প্রিয় নবী হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাসে ইতিকাফ করতেন। সাথে সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা করতেন, সাহাবে কেরাম তাবিঈন, তাবিঈন, আইমে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সালফে সালিহিন রিদওয়ান তাআলা আজমাইন, এইভাবেই আস্তে আস্তে ধারাবাহিকভাবে এইভাবেই করে আসছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা হয়তো অনেকেই জানি না, বা আমরা অনেক দূরে ছিলাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমার শেখ তরিকাত আমির আহমদ সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে আমাদেরকে 1 মাস ইতিকাফের মাধ্যমে অতিবাহিত করার সেই সুযোগ করে দিচ্ছে। বেশক দর্শক, আমি আপনাদেরকে আরো একটি গুড নিউজ দিতে চাই যে আলহামদুলিল্লাহ রমজানের বাহার ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো দাওয়াত ইসলামীও প্রতি বছর এটি করিয়ে থাকে যে 1 মাসের ইতিকাফ। 10 দিনের ইতিকাফ তো প্রায় সবাই করে, কিন্তু 1 মাসের ইতিকাফ, যেটা আমার নবী করিম আলাইহিমুস সালাম এনার সুন্নাতে মুবারাকা, যেটা অনেক মহান একটি সুন্নাত, যেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছিলেন। তো এই সুন্নাতে মুবারাকাকে আদায় করতে গিয়ে প্রতি বছর দাওয়াত ইসলামীর উদ্যোগে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন শহরের মধ্যে আমাদের 1 মাসের ইতিকাফ হয়ে থাকে। আপনারা বলতে পারেন যে 1 মাসের ইতিকাফে কি হবে, আমরা তো 10 দিনের ইতিকাফের জন্যই মানুষ পাই না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এমন বরকত যে দাওয়াত ইসলামী যখনই ইতিকাফের ঘোষণা করে, সেখানে শত মানুষ হাজির হয়ে যায় সেই ইতিকাফ করার জন্য। শুধু সেখানে বার্ধক্য যারা উপনীত হয়ে গেছে শুধু তারা নয়, বরং যুবক ইসলামী ভাইয়েরা পর্যন্ত এই ইতিকাফের মধ্যে এসে যায় এবং বসে যায়। আর এই ইতিকাফের মধ্যে হয়টা বা কি? আমি বলবো যে এই ইতিকাফের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন তারা জানেন যে এই ইতিকাফের বাহার কেমন। আলহামদুলিল্লাহ, যে এই ইতিকাফের বরকতে একজন মুসলমানের যে সহি শুদ্ধভাবে কোরআনে পাক পড়তে জানা, এটা আলহামদুলিল্লাহ এই ইতিকাফের মধ্যে শিখিয়ে
শিখিয়ে দেওয়া হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক মাকরাত সহকারে আমাদেরকে কোরআনে পাকের যে বিশুদ্ধতা অর্জন সেটা ইতিকাফের মাধ্যমে হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং অজু, গোসল, নামাজের যে মাসলা মাসাইল যেটা আমাদের একজন মুসলমান হিসেবে জানা ফরজ, যদি আমরা না জানি তাহলে আমরা এগুলো সঠিকভাবে আদায় করতে পারবো না, আমাদের কমতি রয়ে যাবে। এই এক মাসের ইতিকাফে আপনাকে শেখানো হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই এক মাসের ইতিকাফের মধ্যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে পড়াতে হয় এবং একজন মাইয়াতকে, একজন মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয়, কিভাবে কাফন পরানো হয়। দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে যে অনেক মুসলমান আমরা এই জিনিসগুলো আমরা জানি না, যেগুলো একজন মুসলমানের জন্য জরুরি। দেখুন যে আজকে আমার কোনো আত্মীয় স্বজন যদি দুনিয়া থেকে চলে যায়, আমাদেরকে লোক খুঁজতে হয় যে কিভাবে আমি এই মাইয়াতকে, এই মৃত ব্যক্তিকে গোসল দেয়াবো। আর এটা শুধুমাত্র মসজিদের ইমাম, হ্যাঁ, ইনাদেরকে মুয়াজ্জিন যারা রয়েছেন এদের কাছে খুঁজি, আর খুঁজিও ওনাদের কাছে, মানে ওনাদের পেছনেই দৌড়ায়। তো আজ যদি আমি এটা শিখে নেই, আজ যদি আমার ঘরের কোনো সদস্য শিখে নেয়, তাহলে আমার গোসলের সময়, আপনার গোসলের সময়, আপনার পিতামাতার গোসলের সময় শেষ গোসল যেটা হবে সেটা আমি আমার নিজের হাতে দিতে পারবো। আর একজন পিতার জন্য তার সন্তানের হাতে গোসল, এটার চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। আর একজন সন্তান যদি তার আপন মা বাবার জানাজার নামাজ পড়ায়, তাহলে এর চাইতে একজন পিতামাতার সৌভাগ্য আর কি হতে পারে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ফ্রি আছেন, যাদের সুযোগ ও সময় আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ইসলামী ভাই বিশেষ করে পুরুষ আছেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের নেটওয়ার্ক এখন অনেক বিস্তৃত, বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় দাওয়াত ইসলামী পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যেখানে যেখানে দাওয়াত ইসলামের এই এক মাসের ইতিকাফ হবে ইনশাআল্লাহ, আপনারা যোগাযোগ করুন। এখন থেকে আমাদের নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, বা আপনাদের নিকটস্থ যে দায়িত্বশীল দাওয়াত ইসলামী ভাইরা আছেন ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এই এক মাসের ইতিকাফে অবশ্যই অংশগ্রহণ করুন। আমাদের সাথে আছে শাহরুখ ভাই, অনেকক্ষণ ধরে আছেন আমাদের সাথে, ওনার কাছ থেকে ইনশাআল্লাহ মাদানী ফুল শামিল করব যে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দেখুন দর্শক শ্রোতা এবং লিয়াকত ভাই, আলহামদুলিল্লাহ শুরুতেই আমার ইকরাম বাপু অনেক সুন্দরভাবে বলেছেন রমজানুল মুবারকের ব্যাপারে, কোরআন কারীম থেকে আয়াতে মুবারকার মাধ্যমে বিশ্লেষণ করেছেন। তো দেখুন আসলে লিয়াকত ভাই, আমার আল্লাহ তাআলা মানে প্রত্যেকটি ইসলামের মধ্যে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা কাজকে সতেজ, মানে যেগুলো স্মরণীয় কাজ ওগুলোকে মানে সতেজ করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে মানে স্মরণীয় করে রেখেছেন। জি, তার মধ্যে আমরা দেখতে পাই যে রমজানের পর যখন আপনার ঈদুল আজহা আসে, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যখন সাই করা হয়, যেটা হচ্ছে বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত মুবারাকা রয়েছে, যেটি ইনার সন্তান ইসমাইল জবিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামকে যখন ওই সাফা মারওয়া পাহাড়ে রেখে দৌড়িয়েছিলেন 7 বার, সে মহান সুন্নাত আল্লাহ তাআলা এমন পছন্দ করেছেন যে এটাকে হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। যখন হজ এবং উমরা করবে তাহলে এটা অবশ্যই করতে হবে। তো তেমনইভাবে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন হেরা পর্বতের গুহায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন কারীমের আয়াত নাজিল হতো, অথবা হেরা পর্বতের গুহায় যখন উনি ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে লিপ্ত থাকতেন, ওই অবস্থায় ওই দিনগুলোতে তখন আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল, এটা মোবারক অভ্যাস, যে উনি দিনের বেলায় অর্থাৎ কিছু খেতেন না, রোজা অবস্থায় থাকতেন এবং রাতের মধ্যে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে থাকতেন। তো আমার আল্লাহ তাআলার নিকট এটা এমন পছন্দনীয় হলো যে এটা যাতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরবর্তী উম্মতগণ যাতে এটাকে যাতে মানে এত পছন্দনীয় হয়েছে যে এটাকে স্মরণ করার জন্য, পরবর্তী উম্মত যাতে এটাকে স্মরণ করতে পারে, এটাকে সতেজ করার জন্য এটা কি করে দিয়েছেন, আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। আর যার বরকতে আমরা আলহামদুলিল্লাহ সামনেই মাহে রমজানে আগমন হচ্ছে, যে রোজা মুসলমানদের জন্য ফরজ, যেটি দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছিল এই রমজান মুবারকের রোজাতে। তো রোজা এটা রমজান মুবারকে আসা, এর মধ্যে যে রোজা সম্পর্ক রয়েছে, এই রোজা কিন্তু শুধুমাত্র রমজানুল মুবারকে নয়, বরং আমাদের জন্য ফরজ নয়, বরং পূর্বকার যত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ছিলেন, ইনাদের উপরও কিন্তু রোজা
ফরজ ছিল, কিন্তু ওনাদের মাঝে এবং আমাদের মাঝে পার্থক্য হলো যে আমাদের জন্য আলহামদুলিল্লাহ 30 রমজান অথবা 29 রমজান হয়েছে, যে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মতের জন্য। কেননা একটি হাদিসে পাকের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খুব সুন্দরভাবে ইরশাদ করেন যে ওনার উম্মতদের ব্যাপারে, যে আমার উম্মতরা যদি জানতো যে রমজানের মুবারক আসলে কি জিনিস, তাহলে এরা এটা আশা রাখতো যে সারা বছরে যেন রমজানুল মুবারক হয়ে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এভাবে আসলে রমজানুল মুবারকের বাহার, মানে এটার যে আগমন হচ্ছে, তা আমার আল্লাহ তাআলা তো এই রমজানুল মুবারকের আগমন উপলক্ষে এই ওনার যে আরশ রয়েছে, কুরসি রয়েছে, এগুলো সাজিয়ে থাকেন, জান্নাতকে সাজিয়ে থাকেন। তো এর মধ্যে রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতকে সাজিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এই ফাইজানে রমজান এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা 5টি বিশেষ দয়ার ব্যাপারে এসেছে লিয়াকত ভাই এবং দর্শক শ্রোতা। আমরা শ্রবণ করি যে হযরত সাইয়েদনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতকে রমজান মাসে 5টি এমন বিশেষ দয়া দেওয়া হয়, এমন বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। আল্লাহু আকবার। তাহলে কেমন মাস আগমন হচ্ছে আমাদের মাঝে? তাহলে আমাদের এই হাদিসে মোবারকা শুনে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? চলুন ইনশাআল্লাহ শ্রবণ করি। যে 1 নম্বরে বলা হচ্ছে যে যখন রমজানুল মুবারক প্রথম রাত আসে, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন, আর যার প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন বলা হচ্ছে তাকে কখনো আযাব দিবেন না। শুধু এটাই নয় লিয়াকত ভাই, 2 নম্বর ফজিলতের মধ্যে এটা এসেছে যে যখন রমজানুল মুবারকে যখন বান্দা রোজা রেখে তার মুখের মধ্যে যেটা গন্ধ হয়ে যায়, তো ওইটা আমার আল্লাহ তাআলার নিকট মুশকের গন্ধের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কেমন? তো এরপর বলা হচ্ছে যে রমজানুল মুবারক এমন একটি বরকতময় মাস, এমন আল্লাহ তাআলা দয়া দিয়ে থাকেন যে ফেরেশতারা প্রত্যেক রাত এবং দিনে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দেন এভাবে যে আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও এবং শীঘ্রই তারা দুনিয়ার কষ্ট হতে আমার ঘর ও অনুগ্রহে প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং শেষ যেটা দয়া আল্লাহ তাআলা করেছেন সবাই শুনে তো অনেক দিল খুশি হয়ে যাবে, যে যখন রমজান মাসের সর্বশেষ মানে রাত আসে, তখন আল্লাহ তাআলা বলছেন যে সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এর মতো এই মোবারক মাস কেমন মাস যে আল্লাহ তাআলা রমজান মোবারকের শেষ দিনে কি করে দেন, যত উম্মত রয়েছেন তাদেরকে সবাইকে বেহিসাব মাগফিরাত করে দেন, যদি আমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চেয়ে নিতে পারি ওভাবে। কেননা লিয়াকত ভাই আপনি যেটা বলেছেন যে রমজানুল মুবারককে অনেকে এমন ব্যবহার করে থাকে টাইম পাসের জন্য, এটা গুনাহের মধ্যে, রোজা তো রাখে কিন্তু গুনাহের সাগরে ডুবে থাকে। অর্থাৎ সে হয়তো বা না খেয়ে আছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের যেটা গুনাহ, যেটা হারাম কাজে লিপ্ত থাকা, সেটা কিন্তু জারি রয়েছে। তো এমন ভাবে রোজা আমার আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। তো রমজানুল মুবারকের প্রস্তুতি এমন ভাবে নেওয়া উচিত যে বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের মাকতাবুল মদিনা থেকে প্রকাশিত ফয়জানে রমজান এই কিতাবের মধ্যে যদি আমরা পড়ে থাকি, কেননা আমার আমির আহলে সুন্নাত বলেছেন কিন্তু যে রমজানের পূর্বে আমরা যদি প্রস্তুতি ভালোভাবে নিতে চাই, আমরা এই ফয়জানে রমজান যেটি রয়েছে এটা আমরা যদি ইনশাআল্লাহ অধ্যয়ন করে থাকি, তাহলে বিভিন্ন মাসলা মাসাইল এবং কোন কাজগুলো রমজানুল মুবারকে করলে হারাম হবে, কোন কাজগুলো আমাদের জন্য বৈধ রয়েছে, তাহলে সেটাও জানতে পারবো। পাশাপাশি এমন অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বিষয় জানতে পারবো, এমন অনেক কিছু দোয়া জানতে পারবো যেগুলো এই কিতাবের মধ্যে রয়েছে। তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এই সাহাবায়ে কিরামরা যেভাবে রোজা রেখেছেন, বিশেষ করে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যেভাবে রেখেছেন রোজা, তা সেই ফজিলত ইনশাআল্লাহ আমার আপনার সৌভাগ্যের মধ্যে নসিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দর্শক আমরা নিয়ত করি যে এখন থেকে ইনশাআল্লাহ মাহে রমজানুল মুবারকের 30টি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ, এবং যাতে রাখার মতো রাখি। আর যেটা আমাদের শাহরুখ ভাই বলেছে যে রমজানের প্রথম রাত যখন আসবে তখন আল্লাহ পাক বান্দার উপর রহমতের দৃষ্টি দিবেন। তো আমরা নিয়ত করি যে যখনই চাঁদ রাত বলতে আমি যে বুঝাচ্ছি যেটা যে রমজানের প্রথম রাত, সেটা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে শনিবার রাতও হতে পারে বা রবিবার রাতও হতে পারে, চাঁদ দেখার উপর নির্ভর করবে ইনশাআল্লাহ। আমরা এখন থেকে নিয়ত করি যে সেই রাতে ইনশাআল্লাহ আমরা
আল্লাহ পাকের কাছে দোয়া করব, আমরা আল্লাহ পাকের কাছে অনুশোচনা করব, অনুতপ্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমাদের উপর রহমতের দৃষ্টি প্রদান করবেন। তো অনেকে আমাদের সাথে আছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, ওনাদেরকেও আমি দিল খুশি করার জন্য ওনাদের নামগুলো আমি নিয়ে নিচ্ছি। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। হোসেন ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন। জাহিদ ভাই আছেন, এরপর মশিউর রহমান ভাই আছেন, বন্দর থেকে দেখছেন উনি। ফয়সাল ভাই আছেন, নূর হোসেন মিন্টু ভাই আছেন, লিখছেন মাশাআল্লাহ হুজুর আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আসলে মাদানী মজলিসেরই ধন্যবাদ পাওয়ার যোগ্য যে ওনারা এই অনুষ্ঠানটাকে সাজিয়েছেন। খলিলুর রহমান ভাই আছেন, আলমগীর ভাই আছেন মাশাআল্লাহ, নুরুল ইসলাম ভাই আছেন, শাহ আলম ভাই আছেন, এরপর তারেক জিয়া ভাই আছেন। আপনাদের সবাইকে মোবারকবাদ যে আপনারা আমাদের সাথে শরীক শামিল হয়েছেন। আসুন আবারও আমরা আনিস ভাইয়ের কাছে যাই, একটা কালাম শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আমি খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমাদের একটা ভাইয়ের কাছে করবেন ইনশাআল্লাহ, কোথাও যাবেন না। জি صلوا على الحبيب صلى الله عليه وسلم مرحبا صد مرحبا پھر آمد رمضان ہے مرحبا صد مرحبا پھر آمد رمضان ہے کھل اٹھے مرجھائے دل کھل اٹھے مرجھائے دل تازہ ہوا ایمان ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے مرحبا صد مرحبا پھر آمد رمضان ہے مرحبا صد مرحبا پھر آمد رمضان ہے کھل اٹھے مرجھائے دل کھل اٹھے مرجھائے دل تازہ ہوا ایمان ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے یا خدا ہم عاصیوں پر یہ بڑا احسان ہے یا خدا ہم عاصیوں پر یہ بڑا احسان ہے زندگی میں پھر عطا زندگی میں پھر عطا ہم کو کیا رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے تجھ پہ صدقے جاؤں رمضان تو عظیم و شان ہے تجھ پہ صدقے جاؤں رمضان تو عظیم و شان ہے تجھ میں نازل حق تعالی تجھ میں نازل حق تعالی نے کیا قرآن ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے ابر رحمت چھا گیا ہے اور سما ہے نور نور ابر رحمت چھا گیا ہے اور سما ہے نور نور فضل رب سے مغفرت کا فضل رب سے مغفرت کا ہو گیا سامان ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے آمد رمضان ہے ہر گھڑی رحمت بری ہے ہر طرف ہے برکتیں ہر گھڑی
रहमत भरी है, हर तरफ है बरकतें। माह रमज़ान रहमतों और माह रमज़ान रहमतों और बरकतों की कान है। आमदे रमज़ान है, आमदे रमज़ान है, आमदे रमज़ान है, आमदे रमज़ान है। दो जहां की नेमतें मिलते हैं रोज़ादार को, दो जहां की नेमतें मिलती है रोज़ादार को। जो नहीं रखता है रोज़ा, जो नहीं रखता है रोज़ा, वो बड़ा नादान है। आमदे रमज़ान है, आमदे रमज़ान है, आमदे रमज़ान है, आमदे रमज़ान है। या इलाही तू मदीने में कभी रमज़ान दिखा, या इलाही तू मदीने में कभी रमज़ान दिखा। मुद्दतों से दिल में ये, मुद्दतों से दिल में ये अतार का अरमान है। आमदे रमज़ान है, आमदे रमज़ान है, आमदे रमज़ान है, आमदे रमज़ान है। मरहबा सद मरहबा फिर आमदे रमज़ान है। मरहबा सद मरहबा फिर आमदे रमज़ान है। खिल उठे मुरझाए दिल, खिल उठे मुरझाए दिल, ताज़ा हुआ ईमान है। आमदे रमज़ान है, आमदे रमज़ान है, आमदे रमज़ान है, आमदे रमज़ान है। অনেক আশিক তো এমনও আছে যারা শুধু অপেক্ষা করে রমজান কখন আসবে আর আমি মদিনায় কখন যাব। জি হ্যাঁ, অনেক আশিক এমন আছে শুধু মাহে রমজানুল মুবারক মদিনায় কাটানোর জন্য সারা বছর অপেক্ষা করে। আর সেই অপেক্ষার প্রহর অনেকে শেষ হয়েছে, অনেকেই মদিনার উদ্দেশ্যে রওয়ানাও হয়ে যাবে এবং কেউ প্রসেসিংয়েও আছে। আল্লাহ পাক সবার হাজিরিকে আল্লাহ পাকের দরবারে, প্রিয় মুস্তফার দরবারে কবুল করুক এবং ওনাদের সাদকায় আমাদেরকেও জীবনে একটি বার ইফতারে মদিনা, ঈদে মদিনা আমাদেরকে কাটাবার তৌফিক দান করুক। আসলে মাহে রমজানুল মুবারকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার যে বাহার, সেটা তো পুরো দুনিয়ার মধ্যে তুলনা খুঁজে পাওয়া যায় না। তো আমি আপনাদেরকে আরজ করব, বিশেষ করে যারা দর্শকের মধ্যে আমাকে দেখছেন, দর্শকদের মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদেরকে না আল্লাহ পাক সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ পাক অঢেল সম্পদের মালিক বানিয়েছে, একবার মদিনা শরীফ ঘুরে আসুন এই মাহে রমজানে। ইনশাআল্লাহ এমন প্রশান্তি আপনার মিলবে, এমন শান্তি আপনি খুঁজে পাবেন যা দুনিয়ার কোথাও আপনার মিলবে না, যা দুনিয়ার কোথাও আপনি খুঁজে পাবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, মক্কা এবং মদিনার সফর এই মাহে রমজানে করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে, জীবন পাল্টে যাবে। এবং আমি আরজ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যারাই দেখছেন দর্শক এবং দর্শকদের মাঝে যারাই এবছর মাহে রমজানে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করবেন, আমরা এবং আমাদের সকল এর জন্য দোয়া করবেন। প্রত্যেক স্থানে যখন যেখানে আপনাদের সুযোগ হয়, সম্ভব হয়, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও একটি বার হলেও সেখানে কাটিয়ে আসতে পারি মাহে রমজানুল মুবারককে। আমির আহলে সুন্নতের আন্দাজ দেখেছি যে মাহে রমজানুল মুবারকের আগে প্রতিটি ক্ষেত্রে দোয়া করবে যাতে পেয়ে যায়, যখন পেয়ে যায় এটার বিরহে কান্না করতে থাকবে যে আহ, প্রতিটি লামহাত, প্রতিটি মুহূর্ত আমার থেকে ছুটে যাচ্ছে। এটার মিসাল আমি আজ
পর্যন্ত কোথাও দেখিনি। আমির আহলে সুন্নতের যে আন্দাজ মাহে রমজানুল মোবারককে পাওয়ার এবং সেটা থেকে বিচ্ছেদ হওয়ার যে বিরহ, সেটা দুনিয়ার মধ্যে আমি আর কোনো দৃষ্টান্ত খুঁজে পাই না। আছে অনেক আসলাফ, আছে অনেক বুজুর্গ যারা মাহে রমজানুল মোবারকের বিরহে কান্না করে। তো মাহে রমজানুল মোবারক আসলেই অনেক অনেক মাহে মোবারক মাস। তো আমি আপনাদেরকে অনুরোধ করব এটা যাতে গাফিলতের সাথে আমাদের অতিবাহিত না হয়। ইকরাম ভাইয়ের কাছে যাচ্ছি। ইকরাম ভাইয়ের কাছে আমি এটা জানতে চাইব যে মানুষের কনসেপ্ট কেন এমন হয়ে গেছে যে রোজা হালকা কারণে, সামান্য কারণে ছেড়ে দেয়া। আমাদের পূর্ববর্তী বুজুর্গদের দিকে যদি আমরা তাকাই, তারা শুধু মাহে রমজানুল মুবারকে নয়, সারা বছর রোজা রেখেছেন। আমি খোদ আমির আহলে সুন্নতের উদাহরণ আমি আপনাদের সামনে রাখতে চাই। আমির আহলে সুন্নতের বয়স 70+, 72, 73, কিন্তু এই বয়সেও তার যে রোজা রাখার দৃষ্টান্ত, সেটা আমরা পর্যন্ত হয়রান হয়ে যায়। আমাদের আকলে পর্যন্ত আসে না যে ওনার এমন তাকওয়া। কিন্তু আমরা দেখি যে সারা বছর ঘুরে মাত্র একটি মাস রোজা রাখার বিধান আমাদের উপর হয়েছে। এটা তো আমরা গাফিলতি করি, সামান্য কারণে একটু পেট ব্যথা, একটু মাথা ব্যথা, একটু জ্বর, ছেড়ে দিচ্ছি রোজা। এই কনসেপ্ট কেন হচ্ছে আমাদের? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা ক্ষুধাবিরতা অর্জন করতে পারো। বেশক রমজানের একত্ব হচ্ছে পুড়ে যাওয়া, তার নিজের প্রবৃত্তিকে জ্বালানো। ঋতু অনুযায়ী প্রত্যেক মাসের নামকরণ করা হয়েছে। যখন নামকরণ করা হচ্ছিল তখন অত্যাধিক গরম ছিল, সেজন্য রমজানকে রমজান শরীফ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যখন বসন্তকাল ছিল তখন রবিউল আউয়াল নামকরণ করা হয়েছে। ঠিক এভাবে এখন রোজা ফরজ করেছেন আল্লাহ। কি জন্য? যে এটা পূর্ববর্তীদের ফরজ ছিল, তোমাদের উপরও ফরজ। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না এখানে। দ্বিতীয়ত অপর হাদিসের মধ্যে প্রিয় নবী ইরশাদ করেছেন যে সুমু তাসিহু, যে রোজা রাখো সুস্থতা লাভ করো। তাহলে প্রিয় নবী ইরশাদ করেছেন রোজা রাখার দ্বারাই সুস্থতা লাভ হওয়ার জন্য। আর আমরা তার বিপরীত করে যাচ্ছি যে না, রোজা রাখলে শুকিয়ে যাব, উইক হয়ে যাব, দুর্বল হয়ে যাব, অনেক কষ্ট, সেই 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা, অনেক কান্ট্রিতে তো প্রায় 20 থেকে 18 ঘন্টা পর্যন্ত। জি বাপু, আপনি দর্শক অনেকে যাদের জানা আছে তো জানা আছে, অনেক দেশ এমনও আছে ইফতার করেছে 2 ঘন্টা পর আবার সেহরি। তাহলে দেখুন তো এরা রাখছে না রোজা। দ্বিতীয়ত এই যে রমজান মাস চলে গেল, দেখা যায় এটা চিন্তা করুন, বিগত 2 বছর লকডাউন, করোনা, কোভিড-19 ছিল, তখন আমরা কোথায় ছিলাম, কোন অবস্থায় ছিলাম, সিচুয়েশন কেমন ছিল? ঘর থেকে, বাসা থেকেও বের হয় নাই, এটা আতঙ্কের মধ্যে ছিল। অনেকেই চলে গিয়েছে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছে, আমাদের হায়াত এখনো বাকি আছে। চিন্তা করে দেখুন, সন্তান যেখানে পিতামাতাকে ছেড়ে চলে যাচ্ছে, না জানাজা, না দাফন, না কাফন, না আর কি, কিছুই তো হচ্ছিল না। তখন ওই মুহূর্তে তো সবাই চিন্তা করতে লাগলো, না মসজিদ কেন বন্ধ হওয়া? তখন মসজিদে পর্যন্ত ইবাদত করার তখন নিষেধাজ্ঞা চলে আসলো। তখন আমরা উঁচু গলায় বলতে থাকি, না আমরা একটু ইবাদত করলে ভালো হতো, আমরা একটু মসজিদে যাব, নামাজ আদায় করবো। কিন্তু দেখুন, মসজিদ আছে, যাবার শক্তিও আছে, কিন্তু ঢুকার সে অনুমতি নেই। তাহলে দেখুন, আল্লাহ পাক সামান্যভাবে একটু আযাব দিয়েছেন, একটু অসন্তুষ্ট হয়েছেন, আর আমাদের এই পরিণতি। আর অন্ধকার কবরে যদি আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়ে, তাহলে অন্ধকার কবর আমার সাথে কি ধরনের আচরণ করবে? এই যে কনসেপ্ট আপনি যেটা বললেন, যে কনসেপ্ট যে রোজা রাখার সমস্যা কি, এই বছর নয় পরে রাখবো, এটা শয়তানের একটা ফাঁদ। শয়তানের একটা ফাঁদ হচ্ছে এটা, যে রোজা রাখলে আমার শারীরিক সমস্যা হবে, বা ভালো করে সার্ভিস দিতে পারবো না, চাকরি করতে পারবো না। আর যারা দিনমজুর যারা রয়েছে, দিনমজুরের এরা চিন্তা করে না, আমি যদি এখন দিনে যদি রোজা রাখি তাহলে রিক্সা টানতে পারবো না, বা বস্তা নিতে পারবো না, কাঁধে আমি উইক যাব, থাক রোজা রাখার দরকার নেই, ইনকাম করি। তো আহার যেটা খাচ্ছি, এটা তো রব তাআলার দয়ায়। আল্লাহ না করুক যদি আমার হাত পা যদি প্যারালাইসিস হয়ে যায়, তখন আমার পরিবার কার উপর ডিপেন্ড করবে? আমি এটা করতে পারি, আমরা দিনের বেলায় রোজা রাখি, আমরা রাত্রিবেলায় পরিশ্রম করি সুযোগ থাকলে। আর যাদের সুযোগ নেই, তারা আল্লাহ পাকের দয়ার উপর ভরসা করি, আল্লাহ পাক দয়া করবেন। কারণ আমার নবী ইরশাদ করেছেন যে রোজা রাখো সুস্থতা লাভ করো। তাহলে এটার যদি বিশ্বাস থাকে, তাহলে ওই ব্যক্তি শারীরিক দুর্বল হলেও মনক দিয়ে দুর্বল হবে না।
হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাসের প্রথম রাত যখন আগমন করেন তখন আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং আল্লাহ পাকের আরশের নিচে একটা হাওয়া বইতে থাকে। আমরা এমনি জানি হাওয়া বইতে থাকে, তো কি হয়েছে, কেমন হাওয়া? এটা এমন যে হাওয়া, রহমতের হাওয়া যখন বইতে থাকে তখন জান্নাতের বৃক্ষের পাতা এবং জান্নাতের দরজা নাড়া দিতে থাকে। জান্নাতের দরজা নাড়া দেওয়া মানে সোজা কথা, যখন নাড়া দিবে তখন হুরের যারা রয়েছেন বড় বড় চোখ বিশিষ্ট ওই হুরেরা জান্নাত থেকে বের হবে। তারা জান্নাতের এক রওয়ায়াতের মধ্যে বেলকনি বলে যা এরা এসেই থাকাবে এবং এইভাবে আহ্বান করবে যে কে আছো? আল্লাহ পাকের দরবারে আমাদেরকে চেয়ে নিবে এবং আমাদেরকে শাদী করবে, নেকা করবে, কে আছে এমন? এবং তারা রিদওয়ান ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে হে রিদওয়ান, এমন রহমতপূর্ণ হাওয়া বইছে, এটা কোন মাস? তখন রিদওয়ান ফেরেশতা তখন উত্তর দিবে যে রহমতের মাস, মাগফিরাতের মাস, মাহে রমজানুল মুবারক আগমন হতে যাচ্ছে। যে রমজান মাসে জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন পুরো মাস এবং জান্নাতের দরজা খুলে দেন, শয়তানকেও বন্দী করে দেন এবং আসছে। এবং এই রহমতের মাসটা এমন, হযরত রিদওয়ান ফেরেশতা এভাবে বলতে লাগলো যে রমজানের প্রথম রাত অতিবাহিত হতে জান্নাতের দরজা খুলে দেন, আর এই জান্নাতকে আগামী 1 বছর পর্যন্ত সজ্জিত করার কাজে লাগিয়ে দেওয়া হয় ফেরেশতাদেরকে। রমজান মাস যখন শেষ হবে তখন আগামী বছরের জন্য রমজানকে সাজানো শুরু হবে। আবার 1টা বছর শুধু সাজানোর জন্য রেখে দিয়েছেন, বিগত 1 বছর। আবার যখন রমজান মাস যখন আগমন করবে দরজা খুলে দিবেন রহমত, তখন ফেরেশতারা দেখবেন কেমন রহমতপূর্ণ হাওয়া বইছে এবং আল্লাহ পাক নির্দেশ দিবেন যে যাও শয়তানকে বন্দী করো। এখন প্রশ্ন হচ্ছে, শয়তানকে বন্দী করে শিকলবদ্ধ করে কোথায় রেখে দেয়? আর তারগিব ও তারহিবের মধ্যে রয়েছে শয়তানকে বন্দী করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। এই রায়টা আমরা অনেকে হয়তো শুনিয়া নাই, অনেকে বা শোনা হয়তো ভুলে গিয়েছি। শয়তানকে সমুদ্রে নিক্ষেপ করে দেখি জন্য আল্লাহ পাক ইরশাদ করেন যে শয়তানকে নিক্ষেপ এই জন্য করো যাতে সে আমার হাবিবের উম্মতদেরকে রোজা রাখার ব্যাপারে যেন কোনো ফিতনা ফিসাদের মধ্যে লিপ্ত না করে। এবং তাদের জন্য সারপ্রাইজ স্বরূপ একজন ফেরেশতা প্রতিদিন 3 বার এইভাবে আহ্বান করবে যে কে আছো আল্লাহ পাকের দরবারে চাও, তোমাদেরকে দেওয়া হবে। কে আছো ক্ষমা প্রার্থনাকারী, তোমাদেরকে ক্ষমা করা হবে। কে আছো তওবাকারী, তোমাদের তওবা কবুল করা হবে। আচ্ছা ইকরাম ভাই, এখানে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটি হচ্ছে শয়তান যদি বন্দী হয়ে যায় তারপর আমরা গুনাহে লিপ্ত কেন হই রমজানের মধ্যে? খুব সিম্পল। আমাদের মাথার উপর যদি ফ্যান থাকে, ফ্যানটা তো সুইচ দেওয়ার সাথেই শুরু হয়ে যায় ঘোরা, যখন অফ করি সাথে সাথে এটা অফ হয় না, অর্থাৎ সাথে স্টপ হয়ে যায় না, এটা আস্তে 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 স্লো মোশনে চলে আসে। ঠিক তদ্রূপ 11 মাস যে সমস্ত ব্যক্তিকে শয়তান চার্জ দিয়েছে, 1 মাস চার্জ না দিলে সে কিছু হবে না, 11 মাসে চার্জে চলতে থাকে। যারা এইভাবে রয়েছে, যারা শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করে, এটা তাদের উদাহরণ। কিন্তু অধিকাংশ, মেজরিটি শুড বি গ্রান্টেড, অধিকাংশ মানুষ শয়তান বন্দী হওয়ার কারণে ইবাদতমুখী হয়, মসজিদ পরিপূর্ণ থাকে কানায় কানায়। এজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলা শের খোদা আলী কারামাতুল্লাহ ওয়াজহুল করিম মোবারকবাদ পেশ করছেন এইভাবে যে ফারুক আজম যখন ওনার খিলাফতের আমলে রমজান মাস যখন আগমন করতো তখন মসজিদ সুসজ্জিত রাখতেন এবং সবাইকে মসজিদে নিয়ে আসতেন। মসজিদে এসে সবাইকে জমাত সহকারে তারাবির প্রচলন করেছেন, 20 টাকার তারাবির, এবং পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত হতো। তখন ওনার ইন্তেকালের পর যখন মাওলা শের খোদা আলী কারামাতুল্লাহ ওয়াজহুল করিমের যখন জামানা যখন আসলো, খিলাফতের যুগ যখন আসলো, তখন দেখা গেল মসজিদ আবার যখন রহমতের মাস যখন আগমন করেছে, মসজিদ আবার পরিপূর্ণ, মানুষ প্রদীপ জ্বালিয়ে আবার কোরআন পাকে তেলাওয়াত করছে। তখন মাওলা শের খোদা আলী বলছেন যে ফারুক আজমকে মোবারকবাদ, 100 কোটি মোবারকবাদ, যে তার মাধ্যমে এরকম একটা বিদআতে হাসানা, উত্তম বিদআত যে তিনি প্রচলন করেছেন, আজ অবধি আল্লাহ পাকের ঘর আলোকিত হয়ে গিয়েছে। আসলে আসলে এটাও আমাদের মাঝে কনসেপ্ট আছে যে আমরা
এটা না ওটা। তো যাই হোক, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি প্রচলন করে গিয়েছেন যে 20 রাকাত তারাবি, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর উপর ভরপুর আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শাহরুখ ভাই, মাসটি হচ্ছে কোরআনে পাক তিলাওয়াতেরও মাস, কেননা এই মাহে মুবারকে কোরআনে পাক নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই ব্যাপারে আপনি কি মাদানী ফুল পেশ করবেন? যে একটি অংশ আমরা দেখতে পাই যে এই মাসও অনেকে কোরআনে পাক ধরে না বা ছুঁয়েও দেখে না, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন লিয়াকত ভাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে রমজানুল মুবারক সাথে কোরআনের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কেননা আল্লাহ তাআলা একদিনেই কিন্তু কোরআনে পাক নাজিল করে দেননি, দীর্ঘ 23 বছর ধরে কোরআনে পাক নাজিল করেছেন, এবং করতে গিয়ে এই রমজানুল মুবারকের সেই বরকতময় একটি রাত, যেটি আমরা লাইলাতুল কদরের রাত বলে থাকি, সেই রাতেই কিন্তু কোরআনে পাক নাজিল সম্পন্ন হয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে কোরআনে পাকের সাথে এই আপনার রমজান মুবারকের গভীর সম্পর্ক রয়েছে। এছাড়াও যদি আমরা হাদিসে মুবারকার মধ্যে দেখতে পাই, সেখানে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অনেকটা এভাবে ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য দুটি নূরকে, এমন দুটি নূর দান করেছেন যেগুলো তার অন্ধকার দূরীভূত করে দিবে। তার মধ্যে একটি নূর হলো রমজানের নূর, আরেকটি নূর হলো কোরআনের নূর। সুবহানাল্লাহ। তো এই কোরআন এমন একটি নূর যে আল্লাহ তাআলা, আমরা তো সাধারণভাবে আমরা এই রমজান মুবারক ছাড়া যদি আমরা কোরআনে পাকের এক একটি হরফ তিলাওয়াত করি শুদ্ধভাবে, তাহলে 10টি করে নেকি। আর যদি সেটা রমজান মুবারকে করা হয়, তাহলে এইটার হিসাব আল্লাহ তাআলা বেহতর জানেন, কেননা এক এক রিওয়ায়াতের মধ্যে সওয়াবের পরিমাণ এক এক ধরনের দেওয়া হয়েছে। সর্বোচ্চ আমরা 700 পর্যন্ত পেয়েছি, কিন্তু আবার অনেক রিওয়ায়াতের মধ্যে এমন এসেছে যে এটা আল্লাহ তাআলাই জানেন, মানে আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো রমজানুল মুবারকে কোরআনুল কারীম তিলাওয়াত করা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। দেখুন, আসলে আমাদের তো এমন হয়ে গিয়েছে যে মুসলমান আজ আমরা কিন্তু শুধুমাত্র কোরআনুল কারীম রমজানুল মুবারকেই তিলাওয়াত করব, এমন ধারণার মধ্যেই আমরা থেকে থাকি। আবার অনেক ভাই অথবা অনেক ইসলামী ভাই বোনদের এমন দেখবেন যারা সারা বছরই কিন্তু তিলাওয়াতে কোরআনের মধ্যে কি থাকে, ডুবে থাকে। কেননা যারা এটার গুরুত্ব বুঝেছে যে রমজানুল মুবারকে এই কোরআনে পাক তেলাওয়াত করলে কেমন নেকি হবে, এটার ফজিলত, যারা এটার মিটার স্বাদ পেয়েছে না, তারা তো সারা বছরই কি করে থাকে, কোরআনুল কারীম তেলাওয়াত করে থাকে। কিন্তু রমজানুল মুবারকে তেলাওয়াত করা এটা আলাদা, এটা স্পেশাল। কেননা একটি আপনার রিওয়ায়াতের মধ্যে আপনার এসেছে, হযরত সাইয়েদনা সাদ বিন ইব্রাহিম ইনার ব্যাপারে এসেছে, ইনি যখন রমজানুল মুবারকের মাস আসতো তখন 21তম, 23তম, 25তম, 27তম এবং 29তম দিনে ততক্ষণ পর্যন্ত ইফতার করতেন না যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম খতম করে না দিতেন। অর্থাৎ কেমন আশিক ছিলেন, যে এমনিতেও ইনারা তো বুজুর্গানে দিন তিলাওয়াত সারা বছর জারি থাকতো, কিন্তু রমজানুল মুবারকে ইনার ক্ষেত্রে আলাদা স্পেশাল এসেছে যে এই বিজোর শেষ 10 দিনে বিজোর রাত্রিগুলোতে, বিজোর আপনার রোজাগুলোতে ইনি এমনভাবে তিলাওয়াত করতেন যে শুধুমাত্র মাগরিব অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে ইনি কি করতেন, এক খতম কোরআনে কারীম তিলাওয়াত করতেন, এবং ততক্ষণ পর্যন্ত ইনি ইফতার করতেন না যতক্ষণ পর্যন্ত তিলাওয়াতে কোরআন শেষ হতো না। শুধু তাই নয়, লিয়াকত ভাই এভাবে কোরআনে পাকের তিলাওয়াতের ফজিলতের মধ্যে এসেছে যে তিলাওয়াতকারীর প্রশংসা কোরআনে কারীমে কতই না সুন্দরভাবে বর্ণিত হয়েছে। যেমনভাবে এখানে এসেছে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে উত্তম ভালোবাসার উত্তম মাধ্যম হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত করা। শুধু তাই নয়, কোরআনে পাকের একটি হরফ তো আপনার যেটা বলা হয়েছে, কোরআনে পাক তিলাওয়াত করলে ফেরেশতারা সেই ঘরে উপস্থিত হয় এবং তার কল্যাণ অধিক পরিমাণ হয়ে থাকে। শুধু তাই নয় লিয়াকত ভাই, কোরআনে কারীম তিলাওয়াত করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে কিয়ামতের দিন ওই পাঠকারের জন্য কোরআনে পাক সুপারিশ করবেন। বেশক বেশক লিয়াকত ভাই, তাহলে যে কোরআনুল কারীম আপনার এই বরকতময় মাসে নাজিল হয়েছে, তাহলে এটি পাঠের কতই না গুরুত্ব। অথচ হায় আফসোস, মুসলমান আজ আমরা এমনও রয়েছি যে শুদ্ধভাবে আমরা কোরআনও তো পড়তে পারিও না, বরঞ্চ পড়তে না পারলেও সেটা শেখারও চেষ্টা করি না, তিলাওয়াতে কোরআন আমরা আদায় করি না।
তো তাদের জন্য কতই না এটি অনেক মানে দুঃখের বিষয় বা চিন্তার বিষয় যে কাল কিয়ামতের ময়দানে যদি ওই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম শুদ্ধভাবে শিখা আমার জন্য ফরজ ছিল, সেই কোরআনুল কারীম যদি এই আমার বিরুদ্ধে বলে যে আমাকে পড়া হয়নি শুদ্ধভাবে, আমাকে জানা হয়নি, তখন কি অবস্থা হবে আমাদের। আর বিশেষ করে যে এই রমজানুল মুবারকের মতো বরকতময় মাসে যেখানে কোরআনুল কারীম পড়া অনেক বড় একটি মহান সওয়াবের কাজ, আসলে এই মাস কি বলবে আমাদের ব্যাপারে। তাহলে যারা রোজা রাখে তার পাশাপাশি কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকে, কেননা যদি আমরা শুদ্ধভাবে জানি তাহলে তো তিলাওয়াত করবো, আর যদি না জানি তাহলে আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে দাওয়াত ইসলামী, আপনি যে বলেছেন ইতিকাফের ব্যাপারে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই রমজান মুবারকে ইতিকাফের মধ্যেও কোরআনুল কারীম শিকার শুদ্ধভাবে ব্যবস্থা করেছে। দর্শক, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পুরো রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন, দিনে একটি, রাতে একটি, এবং পুরো তারাবি জুড়ে একটি কোরআনে পাক উনি খতম করতেন। আমাদের ইমাম থেকে আমরা শিক্ষা নেই যে ওনারা কেমন কোরআনে পাকের আশিক ছিলেন। এবং আমাদের সমাজেও দেখা যায় যে আলহামদুলিল্লাহ একটা বাহার থাকে চারিদিকে কোরআনে পাক পড়ার, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা আশিকে কোরআন যারা আছে ওনারা কিন্তু পড়েন, কিন্তু একটা অংশ যারা পড়েন না তাদের একটা মেজর যে সমস্যা সেটা হচ্ছে তারা কোরআনে পাক আগে পড়েছেন ভুলে গেছেন, বা সহিশুদ্ধভাবে পড়তে পারেন না, বা লজ্জার কারণে পড়তে পারেন না যে আমি যদি পড়ি কেউ তো আমার ভুল ধরে দিবে, তখন আমার লজ্জা লাগবে, এমনও একটা বিষয় আসে। আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের একান্তই কারো থেকে শিখতেও লজ্জাবোধ হয়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন কোনো সেক্টর রাখিনি যেখান থেকে আমরা শিখতে পারবো না। ফেজান অনলাইন একাডেমি, যেটার মাধ্যমে আমরা কোরআনে পাক সহিশুদ্ধভাবে শিখতে পারবো। অনলাইনে আপনারা অ্যাডমিশন নিয়ে সেখানে শুধু আপনি থাকবেন আর আপনার টিচার থাকবে, কেউ জানবে না যে আপনি এখানে অনলাইন ক্লাস করছেন। তো আপনি এর মাধ্যমে আগে কোরআনকে শিখে নিন, কেননা কোরআন শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কোরআন শিখতে হবে আমাদেরকে, এবং সেই কোরআন যদি আমরা বুঝে পড়ি তাহলে তো এর মজাই আলাদা। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমির আহলে সুন্নাত আমাদেরকে উৎসাহ দিয়েছেন। নেক আমলের রিসালার মধ্যেও এটা আছে যে প্রতিদিন আমরা 3টি আয়াত তর্জমা ও তাফসীরের সাথে পড়েছি কিনা, এটা আমির আহলে সুন্নাত উৎসাহ দিয়েছেন এজন্য যাতে আমরা কোরআনে পাককে বুঝে পড়ি এবং যা আমাদের উদ্দেশ্যে বলা হয়েছে তা আমরা হাসিল করি, শিক্ষা গ্রহণ করি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহে রমজানে যদি আপনাদের সম্ভব হয় মাকতাবাতুল মদিনা আলহামদুলিল্লাহ আমাদের আছে, যে কানজুল ঈমান যেটি আছে আমাদের শাহরুখ ভাই যেহেতু মাকতাবাতুল ডিপার্টমেন্টের সাথেই জড়িত, হ্যাঁ, এবং যাদেরকে নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ তারাও কিন্তু পুরো মাকতাবাতুল মদিনার যে একটা সেট আপ, এনারা 3 জনই এই সেট আপের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো ইনাদের মাধ্যমে আমরা নতুন নতুন বই পেয়ে থাকি, কিতাব পেয়ে থাকি। যাই হোক, আমাদের মাকতাবাতুল মদিনা থেকে আপনারা হার্ড কপি আমাদের যে কানজুল ঈমান এর যেটি আছে বাংলা অনুবাদ সেটা আপনারা পাবেন। আপনারা এটা এখনই সংগ্রহ করে নেন। পুরো রমজান মাস ব্যাপী আয়াতও পড়বেন, তর্জমা ও তাফসীরও পড়বেন, এবং সেই সাথে নিয়ত করুন যে রমজান পরবর্তী সময়ে আমরা যাতে প্রতিদিন একটি ধারাবাহিকতার সাথে, যেটা আমির আহলে সুন্নাত আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, প্রতিদিন 3 আয়াত আমরা যাতে পড়ি, যার যতটুকু সম্ভব 3, 5, 7, 8, 10, 12 আয়াত যার যতটুকু সম্ভব ডেইলি আমরা যাতে পড়ি তর্জমা ও তাফসীরের সাথে। আজকে আমরা তো অনেকেই পড়ি কোরআনে পাক কিন্তু অর্থ পড়ি না, আর অথেন্টিক যে অর্থ আলহামদুলিল্লাহ সেটা আমরা কানজুল ঈমানের মধ্যে পাবো। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা সংগ্রহ করে ইনশাআল্লাহ আযza সেখান থেকে আপনারা অর্থ বুঝে পড়বেন। আচ্ছা, মাহে মোবারক মাসে কোরআনে পাক আমরা অবশ্যই নিয়ত করি যে বেশি থেকে বেশি পরিমাণে আমরা পড়বো। ইকরাম ভাই, আরেকটা বিষয় দেখা যায় রমজানুল মুবারক আসতেছে, কনসেপ্ট একটা তো শুরুই হবে, হয়তো বা অনেকে শুরু হয়ে গেছে যে কোন ডিজাইনের কাপড় আমি পরবো। তো এটা নিয়েও আমরা ব্যস্ত হয়ে যাই, সেটা হোক পুরুষ বা নারী, সবারই একটা মানে চলে আসে। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আর মসজিদে যে একটা বাহার আপনি বলেছেন, আপনিও বলেছেন, শাহরুখ ভাই বলেছেন, শুরুর দিকে একটা বাহার আমরা দেখতে পাই ঠিকই, কিন্তু আস্তে আস্তে সেটা কমতে থাকে। সেই বাহারটা কোথায় চলে যায়? মার্কেটের মধ্যে চলে যায়। সমাগম আর ভিড় এগুলো সব মার্কেটের মধ্যে ছড়াছড়ি। এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে রমজান মাস আল্লাহ পাকের মাস, জি, শাবান মাস আমার প্রিয় নবীর মাস। যেভাবে খানায়ে কাবা এবং মসজিদ আল্লাহ পাকের ঘর, মাসটাও কিন্তু আল্লাহ পাকের। তো ইবাদত যখন বান্দা করে তখন আল্লাহ পাকের ইবাদত করে। তো এখানে ব্যবসা করার ক্ষেত্রে একটা বান্দা রয়েছে যারা দুনিয়াবি ব্যবসা করে,
আর এক সেক্টরের বান্দা রয়েছে যারা আল্লাহ পাকের সাথে নেকির ব্যবসা করে। আল্লাহু আকবার। যেন আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারের জান এবং মাল, অর্থাৎ সম্পদ এবং তার প্রাণ উভয়টি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তো এখন যে জান্নাতের বিনিময়ে করতে চায় সে ইবাদতের মাধ্যমে, সম্পদের মাধ্যমে, তার প্রাণ উৎসর্গ করার মাধ্যমে এভাবে ব্যয় করবে। আর যে চাই মার্কেটে ঘোরাঘুরি, সেই ঘোরাঘুরি করতেই থাকবে, এভাবেই তার হায়াত চলে যাবে। যে ভবিষ্যৎ আমি ইবাদত করব, রোজা রাখবো, সেই সৌভাগ্য তার হবে না। কারণ সিজদা দেওয়ার জন্য দয়াটা আল্লাহ পাকের পক্ষ থেকে হতে হবে। রোজার নামে কি শুধু খিদা থেকে নিজেকে বিরত, খাবার থেকে নিজেকে বিরত রাখা? এটা তো উপবাস থাকা। জি, বিদর্ভীরা অনেকেই উপবাস থাকে, বিভিন্ন মান্যত করে এদের বাসায়, কিন্তু এটা তো রোজা না। আচ্ছা। কিন্তু মুসলমান যারা রয়েছেন তারা সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবে। তাহলে এগুলা, তাহলে এই খাবার থেকে বিরত থাকা, এখন আমি খাবার থেকে বিরত থাকলাম, ওই যে শাহরুখ ভাই বললো নাটক সিনেমা এগুলো নিয়ে ব্যস্ত থাকলাম, তো এটা কি রকম? টাইম তো পাস করতে হবে, টাইম পাস করতে হবে। তো কোরআন পাকে তেলাওয়াতের মাধ্যমেই করি, নেকির মাধ্যমেই করি। মোবাইল যেটা রয়েছে প্রতিদিন 3 বার করে মোছা হয়, টিভি যেটা রয়েছে 7 বার করে মোছা হচ্ছে, ঘর যেটা প্রতিদিন কয়েকবার মোছা হচ্ছে, টাইলস যখন জকজকে থাকে, তকতকে থাকে, পবিত্র কোরআনুল কারীম 11 মাস পর্যন্ত ধুলা জমে গিয়েছে। আর রমজান মাস আসলে এটাকে পরিষ্কার করে কয়দিন, আমরা এমন অনেক যুবক রয়েছে যারা খতম তারাবি শেষ করার জন্য 7 দিন 5 দিনের মসজিদ খুঁজে বিভিন্ন এলাকায়। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে 7 দিনের মসজিদ কোথায় রয়েছে, যদি একটু জানাতেন উপকৃত হতাম। মনে হয় যে উনি অনেক বড় আশিক তারাবির, আসলে না, উনি আশিক নয়, উনি ধোঁকা দেওয়ার জন্য। কারণ মার্কেটে যে ঘুরতে হবে সেজন্য 7 দিনে তাড়াতাড়ি পড়বে, শেষ তারাবি শেষ। আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন অনার্স 4th মাস্টার্সে যখন আমাদের ফাইনাল পরীক্ষার সময়, এর একটু আগেই আমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে, তো আমার একটা ফ্রেন্ড এসে বলতে লাগলো যে হুজুর তারাবি কোথায় ধরেছেন? এটা তো ধরার বিষয় না, এটা তো পড়ার বিষয়। বলতে আসলে ধরার, আচ্ছা যাই বলি না কেন, বলতেছে যে আচ্ছা সমস্যা নেই, কোথায় ধরেছেন, কীভাবে ধরেছেন? আল্লাহ পাক যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আদায় করতেছি। কী জন্য বলতেছেন? বলতে আসলে আমি তো 7 দিনে শেষ করে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ, 7 দিনের নামাজ কেমনি শেষ করবেন? এটা তো সুন্নাত মুআক্কাদা, এটা আদায় করতে হবে। জি, আপনি শেষ কেমন করবেন? কোরআনে পাকের মাধ্যমে বলে যে হ্যাঁ এটা আমি এই 7 দিনের খতম ধরেছি, এখন শেষ, এখন আর কোনো টেনশন নেই। তো এরপর আপনি কি আর নামাজ আদায় করেন না? আর কিসের নামাজ, খতম আদায় হয়েছে না? এটা কিন্তু মানুষের জেহেন। এটাই আসলে যতদিন শাওয়াল মাসের চাঁদ উদিত হয় নাই ততদিন আপনাকে তারাবি নামাজ আদায় করতে হবে, এটা আদায় করতে হবে। যখন উদিত হয়েছে তখন এবার আপনি তারাবি, এখন আপনি ইশারের ফরজ এবং ওয়াজিব সুন্নত এগুলো আদায় করবেন। কিন্তু খতম তারাবি শেষ মানে তো নামাজ শেষ নয়। এখন তারাবি বলতে ওনারা এটা বুঝছেন যে মানে তারাবি খতম হয়ে যাচ্ছে, আসলে তো এখানে কোরআনুল কারীম উনি এক খতম তারাবি কোরআনুল কারীম এক খতম মানে তারাবির মাধ্যমে আদায় করছেন। আর তার প্রতিদিন তো ওনার উপর তারাবি অবশ্যই কি রয়েছে, সুন্নাত মুআক্কাদা রয়েছে, সেটা কোরআনুল কারীমে একটা সেটা হচ্ছে মানে কোনো মতে আমার মানে তারাবির মধ্যে কোরআনে পাক খতম করে দিলেই হচ্ছে, আসলে এটা নয়। আপনার জন্য প্রতিদিনই পুরো রমজান মাসই সুন্নতে মুআক্কাদা এই তারাবির নামাজ। আপনি যদি 7 দিনও শেষ করে ফেলেন, বাকি 23 দিনও কিন্তু আপনি একা একা পড়া আপনার জন্য সুন্নতে মুআক্কাদা। আর এটা শর্ত নয় যে আপনাকে কোরআনে পাক খতম করতেই হবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা এটা আপনার জন্য। এটা আমাদের একটা সারপ্রাইজ, কি জন্য আমরা কোরআন পাকের তেলাওয়াত শুদ্ধভাবে আদায় করতে পারি না, আমাদের অনেকের সময় হয় না, সেজন্য আমরা মসজিদে গিয়ে আদায় করলে আর এটা যাতে সৌভাগ্য হয়ে যায়, আমরা পবিত্র কোরআনুল কারীম এক খতম আমরা আদায় করতে পারবো এর মাধ্যমে, এটা এদের জন্য। কিন্তু তার মানে এই নয় যে নামাজ শেষ হয়ে গেল, এটা নয়। হ্যাঁ, আরেক ধরনের কিছু ব্যক্তি রয়েছে, অনেক দুর্ভাগ্য রয়েছে, যারা 8 রাকাত নামাজ আদায় করে তাড়াতাড়ি চলে যায়, যে না সমস্যা, শর্টকাট। কারণ ইসলাম বলে যে ইসলাম তো খুবই শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে পেন নয়, ইসলাম মানে মানুষকে কষ্ট দেওয়া নয়। তার মানে 20 রাকাত মানে অনেক কম। যদি 15 দিনে তারাবি হয় তাহলে তো 2 পারা করে, তাহলে 2 পারা করলে কমপক্ষে ঘন্টা 2-1 এতক্ষণ দাঁড়ায় থাকবো। আপনি যখন টিকিটের জন্য যান তখন কয় ঘন্টা দাঁড়ান, যখন ফর্ম ফিল আপের জন্য যান, ফর্ম নেওয়ার জন্য যান ইউনিভার্সিটিতে, তখন কয় ঘন্টা দাঁড়ান। যদি গাড়ি না থাকে তখন কয় ঘন্টা দাঁড়াতে হয়, যদি গাড়িতে সিট না পাই কতক্ষণ দাঁড়াতে হয়। তাহলে আসলে হচ্ছে এনাদের মাঝে অবশ্যই কিছু ওই সকল মানে যারা ধোঁকা দেয় মুনাফিক,
ওই ধরনের লক্ষণ এনাদের মাঝে নিশ্চয়ই বিরাজমান রয়েছে, না হলে ওনারা কেন চেষ্টা করবেন যে এটাকে আমরা তাড়াতাড়ি শেষ করব? কেননা এটা তো হচ্ছে আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাস। এটা তো না, মূল কথা হচ্ছে এটা যে শরীয়ত তো আমাকে সরকার করার জন্য বলে না, শরীয়ত দিয়েছে 20 রাকাত আদায় করতে হবে। আমি এখানে 8 টাকাত আর 10 টাকাত কি জন্য আদায় করব? সেটাই মাহে রমজানুল মুবারক, এটা আমাদের ভুল ধারণা রয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখানে আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণে নফল ইবাদত আদায় করা। এমন নয় যে আমরা কমিয়ে ফেলবো, কেননা পুরো বছর তো আমি এই মাসটাকে পাচ্ছি না, একটা মাসই তো আসতেছে। আর এতগুলো আমরা তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর বিভিন্ন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান বলেন, ইনাদের জীবনে তো পাইনি যে ওনারা এই আপনার রমজান মাস এসেছে ইবাদত কমিয়ে দিয়েছে, এমন তো পাইনি, বরং ইবাদত ওনারা আরো কি বাড়িয়ে দিয়েছেন। জি, আসলে আমরা যদি সম্ভব হয় রাতেই ইবাদত করব, যেহেতু রমজানের রাতগুলো এটা বরকতময় রাত, আমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করব যদি সম্ভব হয়, আমরা পুরো রাত ব্যাপী নফল নামাজ আদায় করব, আমরা যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ আদায় করব, ইশরাক চাষ তাওয়াবিনের নামাজ আদায় করব, কারণ মাহে মুবারক মাসে যত ইবাদত করব তত বেশি সওয়াব। আচ্ছা, ট্রেন্ড একটা আমাদের সমাজে এখন ছড়িয়ে পড়েছে, ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতারি ডান, এগুলো মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে না দিলে কেন জানি ইফতার সম্পূর্ণ হয় না বা সেহরিও আমার পরিপূর্ণ হয় না। তো যাই হোক, এগুলো থেকে আমরা বিরত থাকি, কেননা গুনাহকে তো আমরা প্রমোট করছি না, যে আমি একটা গুনাহ করেছি এটা তো আমি আর দুনিয়াবাসীকে বলে বেড়াই না যে ও গুনাহটা করেছি। সেক্ষেত্রে লিয়াকত ভাই এটা খেয়াল রাখা উচিত যে আমি এটা কোন উদ্দেশ্যে দিচ্ছি। আমি তো এখানে আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি, তাহলে মানুষকে দেখানোর তো আমার কোনো দরকার নাই। সেহরি করছি এটা আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ইফতার করছি এটাও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মানুষকে এটা বলে বেড়ানোর জন্য বা ফোকাস করার জন্য তো নয়। তাহলে এটা আমরা নিশ্চয়ই এখানের মধ্যে উদ্দেশ্য রয়েছে, আমি মানুষ দেখবে, আমাকে কমেন্ট করবে, আমাকে মানে এই মুখ বলবে, সে বলবে, এই বলবে, তাহলে এখানে রিয়া চলে আসছে। কথা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য, রিয়া চলে আসছে, ইফতার নিয়ে ভাইরাল হচ্ছে, অনেক এটা নিয়ে ভাইরাল, তার মানে আমি এগুলো করে সেটা আমার প্রমোট নিজেকে করতে হবে। আসলে ইফতারের যখন সময় হবে ইফতার করে নিব, সেহরির শেষ সময় যখন হয়েছে সেহরি স্টপ করে দিব, সেগুলো আযানের জন্য অপেক্ষা করা কি নয় কোনো বিষয় নয়। অনেকে এর কনসেপ্ট রয়েছে, যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আমাদের অ্যাপস রয়েছে এবং আমাদের ফয়জানের রমজান রয়েছে, আমরা সেটা অধ্যয়ন করি, পড়ি, তাহলে আল্লাহ পাক এর মাধ্যমে আমাদের হিফাজত করবে। জি আনিস ভাই। আচ্ছা ইকরাম ভাই, অনেকে আর কি সোশ্যাল মিডিয়াতে ইফতারি নিয়ে ব্যঙ্গাত্মক অনেক কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে আর কি, তো এগুলোর ব্যাপারে কিছু? হ্যাঁ, এটা আসলে ইসলাম কটাক্ষ করার বিষয় নয়, ইসলামকে খাটো করা। আমি তো মুসলমান, আমি তাকে খাটো করছি, আর আমরা যারা শেয়ার করছি, যারা লাইক কমেন্ট করে যাচ্ছি, তো এর মাধ্যমে তার ভিউয়ার্স বেড়ে যাচ্ছে, সে আরো দিন দিন চাইবে এটাকে আরো মডিফাই করে, ব্যঙ্গাত্মক করে, মানুষকে আরো যাতে হাসি রসাত্মক কিছু দেওয়ার জন্য। ইসলামকে বিকৃত করে রসাত্মক কিছু দেওয়া, এটা তো শরীয়ত বিরোধী, এটার মধ্যে কোনো নিয়ামত নেই, আল্লাহ পাকের দয়া নেই। যে বা যে করুক না কেন, আল্লাহ পাক তাহলে শাস্তি দিবেন যদি সে তওবা না করে, কিন্তু তওবা করা উচিত। আসলে দর্শক, আমরা দেখি যে মাহে রমজানুল মুবারকে অনেকেই যাকাত এবং ফিতরা এগুলো দিয়ে থাকেন, এবং এটা দেওয়া উচিত। যাদের উপর যাকাত ফরজ হয়ে যায়, বিশেষ করে এমনি তো মানে যাদের সঞ্চিত অর্থের 1 বছর ঘুরে চলে আসে, তাদের আপন আপন সময়ে যাকাত দিয়ে দেওয়া উচিত, কিন্তু অনেকেই এটা দেয় যাতে মাহে রমজান মুবারকের সওয়াবটা বেশি হয়। আসলে দেখেন লিয়াকত ভাই, এখানের মধ্যে একটা বিষয় রয়েছে, মানে যেটা আপনি বলছেন যে রমজান, আমরা তো যাকাত ফিতরা কেন শুধুই বা রমজান আদায় করব? যখন আমার ফরজ হয়ে গিয়েছে তখনই কিন্তু আদায় করতে হবে। 1 বছর যদি আমার সেটা শাবান মাসে হয়ে যায়, তাহলে শাবান মাসে আদায় করতে হবে, তাই না? কিন্তু আমাদের মধ্যে কনসেপ্ট এটা যে আমরা সেটা রমজান মুবারকে আদায় করব, যদিও সেটা আমার 2 মাস আগে ফরজ হয়ে থাকে, তাহলে এতে কিন্তু ওই ব্যক্তি গুনাহগার হবে। যদিও বা সওয়াব অর্জনের জন্য চাইবে, কিন্তু ফরজ সঠিক সময় না আদায় করার কারণে উনি কি হবেন? গুনাহগার হবেন। সেক্ষেত্রে আমরা সাহাবা ইকরামদেরকে দেখতে পারি, ওনারা কিন্তু শাবানুল মুআজ্জাম মাসে কি করেছেন? ওনাদের যাকাত ফিতরা এগুলো আদায় করে ইতিকাফের মধ্যে চলে গিয়েছে ইবাদতের জন্য। দর্শক, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে যাকাত দিবেন। তো দাওয়াত ইসলামের এত বড় একটি নেটওয়ার্ক, দাওয়াত ইসলামের যে খিদমত আপনারা দেখছেন পুরো বিশ্বব্যাপী এবং বাংলাদেশের মধ্যে, আলহামদুলিল্লাহ অসংখ্য জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এবং অসংখ্য প্রতিষ্ঠান আমাদের রান করতে হচ্ছে, এবং এইগুলো রান করার পেছনে অসংখ্য অর্থের আমাদের প্রয়োজন হচ্ছে, কোটি কোটি টাকা আমাদের পুরো বছর জুড়ে খরচ হচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের যাকাত ফিতরা, অবশ্যই আমি
আমি বলবো যে আপনাদের নিকট আত্মীয় যারা এগুলোর হকদার তাদেরকে অবশ্যই দিবেন। সাথে সাথে আপনার আমার দাওয়াত ইসলামীকে যাতে আমরা ভুলে না যাই, যে আমাদের জাকাতের একটি অংশ যাতে আমরা দাওয়াত ইসলামীকে দেই, কেননা আপনার আমার অনুদানের মাধ্যমে, আশিকানে রসুলদের অনুদানের মাধ্যমে এই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বিভিন্ন খেদমতের মধ্যে আছেন এবং বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখানে অংশগ্রহণ করেন তাহলে তো একদিকে আপনার সওয়াবও হচ্ছে এবং আরেকদিকে দাওয়াত ইসলামের এত বড় একটি দ্বীনি কাজ আরও সামনের দিকে অগ্রসর হওয়া জন্য আরও অনেক বেশি সহায়ক হবে। তো দর্শক, স্বাগতম মাহে রমজান। আপনারা দেখছেন অনুষ্ঠান, তো আমরা ভালো ভালো কিছু নিয়ত আমরা এখন থেকে করে ফেলি, যে শিডিউল করে নেই। দেখুন, যারা আসলেই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চায় তারা ইবাদতের ক্ষেত্রে শিডিউল করে নেয় যে আমাকে কোন টাইমে কি কি করতে হবে, কিভাবে ইবাদত করলে আমি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবো। ঠিক তেমনি আমাদেরও কিন্তু শিডিউল করে ফেলতে হবে যে রমজানুল মোবারকে রাত থেকে সকাল অবধি আমরা কি কি করব, সেহেরি টু ইফতারি এবং ইফতারি টু সেহেরি আমরা কি কি শিডিউল করব, কি কি কাজ আমরা করব, এগুলো যদি আমরা এখন থেকে প্ল্যানিং না করি তাহলে দেখা যাবে রমজানুল মোবারক এসে চলেও গেছে কিন্তু আমরা সে আগের মতোই রয়ে গেলাম। তো এটার ফায়দা কি হবে? দেখুন, মাহে রমজানুল মোবারক এবছর জানি না এখনো আমাদের মুকাদ্দরে আছে কিনা, কেননা এখনো কয়েকটা দিন বাকি আছে। অনেক এমন হতভাগা থাকবে যে তাদের হয়তোবা তারা আশায় আছে রমজান পেয়ে যাবে, কিন্তু এমনও হতে পারে রমজানের আগে আগে তাদের ভিসা শেষ হয়ে যেতে পারে, হায়াত স্টপ হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আমরা রমজান পেয়েও যাই, নিয়ত করি এই মাহে রমজানকে এমনভাবে কাটাই যাতে এটা আমার জীবনের শেষ রমজান, আগামী বছর আমি নাও পেতে পারি। তো আমির আহলুস সুন্নতের যে আন্দাজ সেটা আমরা নিজেদের মধ্যে ইখতিয়ার করি, মাহে রমজানে ইবাদত এবং বিরহ বিচ্ছেদের যে বিরহ এটা নিজের মধ্যে আনি। কেননা মাহে রমজানুল মোবারকের যথাযথ সম্মান যে দিতে পারবে, মাহে রমজানুল মোবারক কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। এবং আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেছেন, সে বড়ই হতভাগা যে রমজান পেয়েও নিজেকে মাফ করিয়ে নিতে পারেনি। তো আমরা যদি রমজান পেয়ে নিজেকে মাফ করাতে না পারি, আর কখন মাফ করাবো? তবে আপনাদেরকে অনুরোধ করব যে মাহে রমজানুল মোবারক মাস আসতেছে, ফরজিয়াতের পাশাপাশি ওয়াজিবাত, সুন্নাতে মুআক্কাদা, জায়েদা এবং নফল মুস্তাহাব এগুলোর প্রতিও আমরা নিজেকে উদ্বুদ্ধ করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অসংখ্য নেকির ভান্ডার অর্জন করতে পারবো। আল্লাহ কারীম আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। মাদানী মুযাকারা ডেইলি 2 বার হবে মাহে রমজানুল মোবারকে। আর আমির আহলুস সুন্নাত এজন্যই তাশরিফ আনেন, মুসলিম উম্মার যাতে সংশোধন হয়ে যায়, মুসলিম উম্মা যাতে কিছু শিখতে পারে। এত বার্ধক্য হয়ে গেছেন উনি, এরপরেও মাদানী চ্যানেলে এসে ঘন্টার পর ঘন্টা লাইভ টেলিকাস্ট করা এটা চারটেখানি বিষয় নয় প্রিয় ভাই। দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহে রমজানুল মোবারকে বিশেষ করে ইফতার, আমাদের ইফতারের ঠিক পরে হয় ওনাদের মাদানী মুযাকারা, তো ওই মুহূর্তগুলোতেও, কেননা কোনো বুজুর্গের হাতের সাথে যদি হাত তুলে দেয় আল্লাহ পাক যদি এর সাদকায় মাফ করে দেয়, এর চাইতে বড় কিছু আর কি হতে পারে। তো আমির আহলুস সুন্নতের যে আমাদের ইফতারের পরের যে মাদানী মুযাকারা হবে সেটি, আর আমাদের তারাবির পর যে মাদানী মুযাকারা হবে সেটি, এই দুটো মাদানী মুযাকারায় আমরা অবশ্যই অংশগ্রহণের এখন থেকে নিয়ত করে নিই। ইনশাআল্লাহ ইলমের দ্বীনের যে খাজানা এটার মধ্যে আমাদের অনেক বৃদ্ধি হবে। আল্লাহ করিম আজকের অতিথিদেরকে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক, আমরা যারা এই অনুষ্ঠানে শরীক শামিল হয়েছে আমাদের সবাইকে কবুল করুক, এবং যা কিছু বলেছি শুনেছি সব কিছুর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ দেখা হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মাহে রমজানুল মোবারক কে ঘিরে মাদানী চ্যানেল অনেক অনেক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করছে। ইনশাআল্লাহ অনেক অনুষ্ঠান দ্বারা এই মাহে রমজানুল মোবারককে সাজাচ্ছে। আর আপনাদেরকে অনুরোধ করবো মাদানী চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।